तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनि नामिने। नमोचार्यपादाय गीताय कृपा प्रदायिने गौर तथा धामोदय नगर ग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुद्रे। हरे कृष्ण। আমাদের পাঠের সময় আছে কিন্তু মাত্র 45 মিনিট। পৌনে 8টা। হ্যাঁ না না ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা সবাই কার্তিক মাস এবং দামোদর মাস পালন করতেছি, তাই তো নাকি? না হলে আমরা দ্বীপ দেখাতে আসবো কেন? শত ব্যস্ততা, কত কাজের ব্যস্ততা, পরিবারের ঝামেলা, এরপর আমাদের ভগবানের কাছে এখানে আমরা কিন্তু বলি আপনাকে আসতেই হবে, কিন্তু আমরা নিজের তাগিদে আমরা আসি, তাই না? কেন আসি? মানে ভগবানের প্রতি আমাদের একটা স্বাভাবিক প্রীতি বা ভালোবাসা সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা আসি। তো আজকের এই দামোদর মাসের 17তম দিন আমরা অবস্থান করতেছি। তো আপনাদেরকে যারা, যে সমস্ত ভক্তরা এই দামোদর প্রদীপ দেখানোর জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, প্রতিদিন ভালো পাঠের ব্যবস্থা করেছেন, আমাদের অত্র মন্দিরের সহসভাপতি প্রভু জয়দেব, তারপরে আমাদের এই মন্দিরের একজন অন্যতম বরিষ্ঠ ভক্ত, অনেক প্রবীণ বৈষ্ণব, আমাদের শ্রীধর প্রভু, এই মন্দিরের যে সমস্ত ব্রহ্মচারী বা এই মন্দিরের যে সমস্ত কমিটির সদস্য যারা আছেন, তারা সবাই আপনাদের এই যে অধীর আগ্রহ, এইটার উপর ভিত্তি করে কমিটির সমস্ত সদস্যরা
যার যার অবস্থান দিক থেকে সবাই চেষ্টা করেছেন আপনারা যেন ভগবানের কাছে বা কাছে থাকতে পারেন। এজন্য ওনাদের যে অকৃত্রিম প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ওনাদের এই প্রচেষ্টায় আপনারা যে একীভূত হয়েছেন, ওনাদের প্রচেষ্টাকে আপনার বাস্তবায়ন করার জন্য আপনারা যে প্রতিদিন সময় ব্যয় করে এখানে আসতেছেন, এজন্য প্রচেষ্টা, আপনাদের উপস্থিতি, কারণ আপনাদের চরণ রেণুতে এই অঙ্গনটা পবিত্র হয়ে আছে। কেননা শাস্ত্রে বলেছেন, কিন্তু আপনারা হয়তো ভাবতে পারছেন যে আমাদের কিভাবে বলছেন কেন। বিশেষ করে চপল গোপালের নাম শুনেছেন না আপনারা? চপল গোপাল কিরকম অত্যাচারী ছিল ভগবানের চৈতন্য মহাপ্রভু যেখানে নৃত্য কীর্তন করতেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে, সেইখানে অনেক রকম রক্ত মাংস কত কিছু বাইরে রেখেছিলেন, রেখে দেখাতে চেয়েছিলেন যে শ্রীবাস ঠাকুরের বাড়িতে যেগুলো হয় এগুলো ভালো জিনিস না। সেই চপল গোপাল তার হৃদয় যখন শুদ্ধ হয়েছিল তখন তিনি সমস্ত নবদ্বীপবাসী, বৃন্দাবনবাসী, সমস্ত বৈষ্ণবদের তিনি বন্দনা করেছেন, সমস্ত বৈষ্ণবের বন্দনা করেছেন। বন্দনা করতে তিনি গিয়ে বলেছেন, যারা হয়েছেন তাদের তো বন্দনা করলে হয়, যারা হবেন, হবেন মানে কি আমরা এখানে আছি আমরা তাই শুধু আমরাই না, আমাদের নেক্সট প্রজন্ম যারা হবেন, তিনি বলেছেন হইয়াছেন হবেন প্রভুর যত দাস, তার সবার চরণবন্দি দন্তে করি কাশ। তাদের কাছে পশুতুল্য হয়ে তিনি সমস্ত বৈষ্ণবদের চরণ বন্দনা করেছেন। তার মানে আপনাদের চরণ রেণুতে এই অঙ্গনটা আমাদের পবিত্র হয়েছে। তো স্বভাবতই আমরা দামোদর মাস পালন করছি, অনেকে নিয়ম সেবা ব্রত পালন করছি, যতটুকু পারি চেষ্টা করার, ধর্মগ্রন্থ পাঠ করা, নিরামিষ খাওয়া, জপ করা, ভালো হবে না? কেন করছি? করার কারণটা হচ্ছে মা যশোদা, পরমেশ্বর ভগবান, উনি কিন্তু একবার সম্পূর্ণরূপে স্বতন্ত্র, স্বাধীন, সরাট ভগবান। আপনি যে প্রদীপ দান করছেন, আপনি করলেও করতে পারেন, নাও করতে পারেন, ভগবান তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনার প্রদীপ পাওয়ার জন্য উনি যে লালায়িত তাও না, আপনার প্রয়োজন আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই তার। কিন্তু তারপরও আপনি যখন করছেন তখন উনি আপনাকে দেখছেন যে আপনি আমার জন্য আমাকে আরতি করছেন, এটা উনি দেখছেন। কিভাবে দেখছেন? দেখার মাধ্যমটা হচ্ছে এইরকম, আমরা এখন অনেকেই আমেরিকা যাই, কোরিয়া যাই, বা সহজ করে যদি বলি তাহলে আমরা ইন্ডিয়া যাই, বেড়াতে যাই কিনা? ইন্ডিয়া একটা দেশ, আমাদের আরেকটা দেশ, তাই কিনা? যখন আমরা ইন্ডিয়ায় যেতে চাই তখন আমাদের কি করতে হয়? পাসপোর্টটা জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? আমরা জমা দিলে হবে? ওর কাছে জমা দিলে হবে? আপনার কাছে জমা দিলে হবে? কোথায় দিতে হবে? ভিসা অফিসে, যেটা এম্বাসি যেখানে আছে ওইখানে গিয়ে জমা দিতে হবে, তাই না? ওইখানে আপনি জমা দিলেই হবে? জমা দিলেই হবে না, কি দিতে হবে? আপনার প্রপার ডকুমেন্ট দিতে হবে। আপনি যদি মেডিকেল ভিসা করেন তাহলে আপনার এখানে কোথায় ডাক্তার দেখিয়েছেন, আপনাকে রেফার করেছে কিনা, কোন হাসপাতালে যাবেন, কোন ডাক্তার আপনাকে ওয়েলকাম লেটার দিয়েছে, দুইটাই ম্যাচ করে তারপর প্রপার ডলার ইনভেস্টমেন্ট করেছেন কিনা, এরকম অনেকগুলো পেপার আপনাকে দেখে তারপর আপনাকে ভিসা দেওয়া হবে। ভিসা দেওয়ার অর্থ মানে আপনি আমাদের দেশে আসতে পারেন, এইটা নাকি? ঠিক অনুমান হবে আমরা যে ভগবানের এই যে আরতি করছি, সেবা করছি, বা এখানে এসে করছি, বা নিজের বাড়িতে আমাদের সবার কম বেশি একটা জায়গায় আছে, সেটা ছোট্ট করে হোক বড় করে, যার যেমন সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুসারে আমরা একটা বাড়িতে ভগবানের সিংহাসন একটা করেছি। এই সিংহাসনটা করার অর্থ হচ্ছে, ভগবানের সেবা দেওয়ার অর্থ হচ্ছে
আমরা কতটুকু আমাদের প্রপার ডকুমেন্ট ওখানে আমরা জমা দিচ্ছি, প্রপার ডকুমেন্ট জমা দিব, আমাদেরকে ভিসা দিবি কোথায়, তার কাছে যাওয়া। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যে এই মাসটা ভগবান তিনি আমাদের কাছে এত বেশি একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছেন আমাদের সঙ্গে। আপনার বাড়িতে যদি বন্ধু আসে, আত্মীয় স্বজন, তাহলে তার সঙ্গে একটা সম্পর্ক, ডিস্টেন্স থাকে, দূরত্ব থাকে। আপনার প্রিয় প্রিয় মায়েরা যারা আছেন তাদের প্রিয় ব্যক্তি আছে স্বামী, প্রভু যারা আছেন তাদের প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন স্ত্রী। এইরকম যারা ভগবানের সঙ্গে ঠিক ওইভাবে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, বিশেষ করে শ্রীমতী রাধারানী বা ব্রজসখীরা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, ইন্দুলেখা, মা যশোদা কি করেছেন? সন্তানের মতো করে ভগবানকে ভালোবাসতে গিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করেছেন। ওই যেটা বললাম, ভগবান কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র এবং সরার, তার বাবার প্রয়োজন নেই, মায়ের প্রয়োজন নেই। আছে যদি হয়ে থাকে তাহলে নৃসিংহদেব, তাহলে তার বাবাকে কে বলবো আমরা? ওই যে খাম্বান, ওইটা বলবো নাকি বাবা? তার বাবার দরকার ছিল ওখানে, মায়ের দরকার ছিল ওখানে? কোনো দরকার নেই। বসুদেব দেবকীর কাছে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, আরো জন্মগ্রহণ করেছেন, প্রথমে চতুর্ভুজ রূপে আসছেন, পরে দ্বিভুজ রূপ ধারণ করেছেন, এই তো নাকি? হ্যাঁ, কিন্তু তারপরও তিনি নন্দ যশোদাকে মা বাবা বলে স্বীকার করেছেন, বসুদেব দেবকীকে মা বাবা বলে স্বীকার করেন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদামদেরকে সখাবে বন্ধু বলে তিনি স্বীকার করেন। কেন? ভগবান বলেছেন আমি স্বতন্ত্র সরার হলেও আমি কোনো না কোনো এক জায়গায় দুর্বল। সেটা কোথায়? সেটা হচ্ছে ভক্ত। অহম ভক্ত পরাধীন। যদি আমি সম্পূর্ণ স্বতন্ত্র সরার, তারপর আমি ভক্তের কাছে, ভক্তের আমি অধীন। মা যশোদা আর আমাদের ঘরের ছেলে মেয়ে কত স্কুলে যাওয়ার পথে বড়ের কাছে ঢিল মারে, আমার কাছে ঢিল মারে, আমরাই তো করেছি, ছোটবেলা করেছি কিনা এরকম? হ্যাঁ, বাবা মা কিরকম অনেক অভিযোগ করে, তাই বলে কি বাবা আমাকে দই দিয়ে বেঁধে রেখেছিল নাকি কখনো? ঠিক এইরকম তখনকার সময় নন্দ বাবার 9 লক্ষ গাভী, এখন দইয়ে পূর্ণ হিসাব নেই, প্রচুর আছে। সেখান থেকে এক পাতিল ফুটো করেছে, নষ্ট নয় করেছে, এটা খুব বেশি দোষ হয়েছে। কিন্তু তারপরও মা যশোদা ওইটুকু শাস্তির জন্য তাকে বেঁধে রেখেছিলেন, তাকে শাস্তি দিয়েছিলেন। কেন? ভগবান চাইলে কিন্তু সেখানে অনেক রকম ক্ষমতা প্রদর্শন করতে পারতেন, কিন্তু তিনি সেখানে করেননি। কেন করেননি? তিনি চেয়েছেন মা আমাকে সন্তানের মতো করে ভালোবাসুক। আর এই ভালোবাসতে গিয়ে মা যশোদার সঙ্গে কৃষ্ণের যে একটা আদান প্রদান হয়েছে, আমি সেইটা একটু বলবো, হয়তো মিনিট 30 সময় লাগবে, হয়তো আগে পাঠ আমি করেছেন, তারপর আবার পাঠ করি। কেন? ভগবানের লীলা আমরা যত শুনবো, যত বলবো, তত আরো বেশি বেশি ভগবানের কথাগুলো আমাদের মনে পড়বে। হয়তো অন্যবার আমি পাঠ করেছিলাম, তারপরে আবার পাঠ করতেছি ওইটাই। কেন? নন্দ বাবা, মা যশোদা, তাদের ভগবানের প্রতি যে স্নেহটা এমন ছিল, তারা একটা বারো ভগবানকে মনে করে নাই যে সে হচ্ছে ভগবান, একটা বারো মনে করে নেই। কেন? যদি মনে করত তাহলে মা যশোদা ভগবানকে ওইভাবে স্নেহ ভালোবাসা প্রদর্শন করতে পারতেন না। যেমন বসুদেব দেবকী, তারা কিন্তু ভগবানকে ওইভাবে কখনো শাসন করতে পারেননি। কেন? তারা এইমাত্র দেখেছেন কংসের কারাগারে, এইমাত্র দেখেছেন ভগবান বিষ্ণু চতুর্ভুজ রূপ ধারণ ছিল, তারপরে আমাদের সামনে শিশুরূপ ধারণ করেন। আমরা যদি কিছু করি, কিছু বলি, তাহলে হয়তোবা শঙ্খ, চক্র, গদা, পদ্ম, 4টে হাত, তো কখন কোন অস্ত্র ধারণ করে আমাকে কি করবে? তিনি কখনো ভগবানকে ওইভাবে তার সঙ্গে ট্রিট করতে পারেননি, ব্যবহার করতে পারেননি। কিন্তু যশোদা মা একটা বারের জন্য মনে হয়নি সে হচ্ছে ভগবান। ইচ্ছা মতো কান ধরে, দড়ি দিয়ে, লাঠি দিয়ে, যা যা করা দরকার
নিজের সন্তানের মতো তাই করেছেন। আর ভগবান সেইটাকে মেনে নিয়ে আমরা প্রতিদিন গাই, কি গাই? রুদন্তং মুহুনেত্র যুগ্মং মৃজন্তং পরাম ভেদ যুগ্মেন সাতঙ্ক নেত্র। তিনি কান্না করছেন। আমি তো সূত্র করে পাঠে বসছি, আমাকে এখন ফোন দিলে ডিস্টার্ব ফিল করবো আমি। কৃষ্ণ কি করেছেন? কোন অবস্থায় পড়লে রুদন্তম কান্না করতেছেন, মুহুনেত্র চোখ দিয়ে জল পড়ছে, রুদন্তং মুহুনেত্র যুগ্মং মৃজন্তং মানে যুগল চোখ দিয়ে, করান হল যুগ্মেন সাতঙ্ক নেত্রম, তিনি চোখ দিয়ে চোখে জল মুছছেন আর তার গলায় ত্রিরেখা দেখা যাচ্ছিল এবং সাতঙ্ক ভয়ে আতঙ্কিত, না জানি মামাকে এরপরে আর কি করে, এরপরে না কি করে, এরকম। তো সেইখানে ভগবান, আর ভগবানের যে ভগবত্তা, ভগবানের যে শক্তি, শক্তিটা হচ্ছে এইরকম, আমরা যেখানে আছি আমাদের নিচে হচ্ছে 7টা লোক। কটা লোক? অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। আমাদের এই ভূলোকে কয়টা মহাদেশ আছে? 8টা না 7টা? 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশ থাকার পরও 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল। এইটা একটা। আর এর নিচে অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। আমাদের উপরে আছে ভূপরে ভুব স মানে স্বর্গ, মহ জনতপ সত্য, এইরকম 14 ভুবন বিশিষ্ট একটা লোক। এই লোকটাকে পরিচালনা করেন কে? একজন ব্রহ্মা, যার মুখ হচ্ছে 4টা, তার মাথা হচ্ছে 4টা। তো এইরকম আর কিছু ব্রহ্মাণ্ড আছে যেখানে 10 মাথা, 20 মাথা, 50 মাথা, 100 মাথা, 1000 মাথা, 1 লক্ষ মাথা সমন্বিত ব্রহ্মা। তাহলে সেই ব্রহ্মাণ্ডগুলো কত বড়? এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলোকে যিনি পরিচালনা করেন যে ভগবান, তিনি আজকে মা যশোদার কাছে তিনি কান্না করছেন। বুঝতে পারেন? তিনি কান্না করছেন আজকে। আর এই মা যশোদা কৃষ্ণকে ধরে যেটা যেটা করেন প্রতিদিন পাঠকরা সেটা বলে থাকে, কিন্তু ধরতে গিয়েছেন, বেঁধেছেন, 2 আঙ্গুল দড়ি ছোট হয়েছে, এরকম কত কিছু। তার উপরে অর্জুন গাছ, জঙ্গল অর্জুন গাছ ভেঙে পড়েছে, এগুলো আপনারা শুনেছেন। আমরা তার পরবর্তী ঘটনাটাকে আমরা স্মরণ করব। তার পরবর্তী মানে ওই দিন মা যশোদা আর কৃষ্ণ দুইজনের বাড়িতে, নন্দ বাবা তিনি গিয়েছিলেন কংসের কারাগারে খাজনা দিতে বা ট্যাক্স দিতে, আর বলরাম এবং রোহিণী মাতা তারা দুইজনে গিয়েছিলেন পাশের বাড়ি নিমন্ত্রণ খাইতে। তা বাড়িতে কে আছে? কৃষ্ণ এবং যশোদা। একজন হচ্ছে অপরাধী আর একজন হচ্ছে শাস্তি দেওয়া। কেউ তো তাকে ঠেকানোর কিছু নাই। আমরা যখন এরকম করি, যখন রাগ উঠে, বাচ্চা যখন মানে পারলে কেউ যখন ঠেকাতে না যায়, ইচ্ছা মতো পিঠে গালে যেখানে জায়গায় পারি দেই, কেউ ঠেকানো তো নাই। তো এইরকম কৃষ্ণকে আজকে মা যশোদা ঠিক এইরকম ভাবেই ব্যবহার করেছিলেন। আজকে কি করেছিলেন? করেছিলেন যে যদি কৃষ্ণকে আমি শাসন না করি তাহলে কৃষ্ণ এইরকম বদমাশ সব জায়গায় সবসময় করবে। এজন্য তাকে শাসন করে মানুষ করার দায়িত্ব হচ্ছে আমার। আমি যদি শাসন না করি সে কোনোদিনও মানুষ হবে না। এই বলে যত প্রকার শাসন করা দরকার করেছিলেন। এরপরে ঘটনাটা হলো কি, বলরাম রোহিণী মাতা দূরে, এর মধ্যে কৃষ্ণের উপরে জঙ্গলার্জুন গাছ ভেঙে পড়েছে। সমস্ত ব্রজবাসীরা সবাই এসেছে, সবাই বলতেছে একটা বাচ্চাকে যদি আমরা এরকম শাসন করি
বয়োজ্যেষ্ঠ হোক বা যেই বয়সের হোক, সবাই কিন্তু এসে বলবো যে তুমি বাচ্চাটাকে এত বড় শাসন করতেছো, বাচ্চা তো আমরাও মানুষ করেছি, তা আমরা তো কখনো এত বড় শাসন করিনি, বলবো কিনা আমরা এইরকম। তো এইরকম সমস্ত ব্রজ মায়েরা এসে রোহিণী মানে যশোদা মাকে বলতেছিলেন যে না হয় একটু মাখন ভেঙে মানে চুরি না হয় করেছে, ভান্ডারা ভেঙে গেছে, তার জন্য এত বড় শাস্তি দেওয়ার কিন্তু যুক্তি ছিল না। বলতেছে কিন্তু এইটা মুখের কথাটা বলতেছে, মনে মনে কিন্তু রাগও আছে। কি রাগ? আমরা তোমাকে অনেকদিন বলেছিলাম, তুমি কি ওদিন বিশ্বাস করো নাই যে তোমার ছেলে দুষ্টুমি করে, আর আজকে নিজের বাড়িতে করেছে, তো এই জন্য তুমি আজকে তোমার কেদ্দাঙ্গি, হ্যাঁ, তোমার ক্ষমতা দেখাচ্ছ আর কি। এরকম নন্দবাবু আসছেন, তিনিও এইরকম বলতেছিলেন। কাকে? যশোদা মাকে। কারণ মা যশোদা কৃষ্ণকে যে সন্তান হিসেবে পেয়েছিলেন এমন একটা বয়সে, এমন একটা সময়, যে সময়টা হচ্ছে মায়েদের সন্তান ধারণ ক্ষমতা প্রায় শেষের দিকে, এই 40, 42, 45 দিকে। এরপর সাধারণত সন্তান ধারণ ক্ষমতা মায়েদের থাকে না, ঠিক এইরকম সময়ের দিকে। কাজে শেষ বয়সের সন্তান, সন্তানের প্রতি একটা প্রীতি, ভালোবাসা, স্নেহ না দুষ্টমি না করেছে, তাই বলে এত বড় শাসন করার দরকার ছিল না। এই জন্য নন্দ বাবা অনেক বলতেছিলেন, কারণ বড় দুটো গাছ যেভাবে পড়েছিল, যদি কৃষ্ণের গায়ের উপর পড়তো, ছোট বাচ্চা মানুষ তো কি হতো তাহলে। তিনিও খুব বলতেছিলেন, ব্রজবাসী মায়েরা সবাই বলতেছিলেন। কৃষ্ণ ভাবছেন আজকে আমি আমার মানে আমার দল ক্ষমতায়, ব্রজ মায়ের আমার ক্ষমতা, আমার সঙ্গে নন্দ বাবা আমার সাপোর্টে, আজকে আমি ইচ্ছা করলে মাকে আমার মতো করে অনেক বেশি কথা শুনিয়ে দিতে পারবো। তো সেই ঘটনা চলছে। ঘটনাটা কেমন? ঘটনাটা হচ্ছে মা যশোদা অপরাধ করেছে, একটা অপরাধ করেছে, উদু খুলে বেঁধে রেখেছে, যেগুলো আমরা দামোদা পাঠে যেগুলো আমরা বলে থাকি। আচ্ছা, এই জন্য সামনে মা যশোদা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ মাঝখানে, নন্দ বাবা কৃষ্ণের পিছনে। ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু এইটুকু ডিস্টেন্স। মা যশোদা মাথা নিচু দাঁড়িয়ে আছে, কৃষ্ণ মাঝখানে, নন্দ বাবা পিছনে। নন্দ বাবা পিছনে যেহেতু আছে, কৃষ্ণের মনের মধ্যে হেব্বি মনোবল যে আমার বাবা আছে সাথে, আমি ইচ্ছা মতো আমার মাকে আমি বকে দিতে পারবো। তার মনোবল হেব্বি মনোবল। এই মনোবলে কৃষ্ণ বলছেন, দাঁড়াইয়া নন্দের আগে, নন্দরাজার সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে তুলে মা যশোদাকে বলছেন। কে বলছেন? কৃষ্ণ। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে। রাগ না, কিন্তু অনুরাগ। অনুরাগটা কি? অনুরাগটা হচ্ছে এই ব্রজবাসীর ঘরে আমাকে কেউ কোনোদিন চোর বলে প্রমাণ করতে পারেনি। কেউ কেউ চোর বলে প্রমাণ করতে পারেনি, কেউ না। কেন না? নাটা হচ্ছে এই, কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে মাখন চুরি করে, এটা সবাই জানে, কিন্তু প্রমাণ করতে পারছে না। কেন পারছে না? একদিন পদ্মাবতী নামে এক ব্রজগোপিকা, উনি ওনার বাড়িতে গিয়ে, উনি ওনার মতো কাজ করছেন, ওনার বাড়িতে কৃষ্ণ গেছেন মাখন চুরি করতে। চুরি করতে গেলে কৃষ্ণকে তিনি একবারে হাতে হাতে ধরেছেন। তাহলে কৃষ্ণ চোর কিনা প্রমাণ হলো কিনা? এইরকম মায়েরা যদি প্লট পেয়ে যায়, আমি সত্য একটা বিষয় পেয়ে গেছি, আমি যদি এখন বলতে যাই, তার মানে ওই সময় কি করবে? পুরো আসলটা মাজার মধ্যে বেঁধে গায়ে যতটা শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করে গলাটা যতটা উঁচু করে বলা যায় ততটা আমরা বলি, হ্যাঁ কি না? এইখানে তো সবাই মাথা নিচু করে বসে আছি, ঝগড়া করা প্লট পাইলে তো সবার গলার স্বর একবারে সি সার্ভে উঠে যায়, হ্যাঁ, এ বি সি ডি, ডি সার্ভে উঠে যায়। তো এইরকম পদ্মাবতী কি করেছেন? তিনি তো প্লট পেয়ে গেছেন, আজকে আমি প্রমাণ করে ছাড়বো যশোদাকে, তোমার ছেলে হচ্ছে চোর। বলেন, যদি এরকম প্লট পেয়ে যাই, আসল বেঁধে
একটা একটা পূর্ণবয়স্ক মানুষ, সে যাচ্ছে কৃষ্ণকে ধরে, আর কৃষ্ণ হচ্ছে, গোপাল হচ্ছে বাচ্চা মানুষ, তাকে যদি ওই ওই জোর ওই গতিতে যদি নিয়ে যায়, তো কি হাঁটতে পারবে না দৌড়াতে পারবে? আমাদের সঙ্গে তার সঙ্গে হাঁটতে পারবে, দৌড়াতে পারবে? সে তো পরি কি মরি কি শেষরা কখন তো এইভাবে যাইতে যাইতে নন্দ বাবার বাড়িতে পৌঁছে গেছে। গেলে পরে পদ্মাবতী বলতেছেন, যশোদা যশোদা দেখো, তুমি তো পুরো প্রমাণ করো, বিশ্বাস করো নাই, আজকে দেখো তোমার ছেলে চোর। এখন এটা তো বলছেন মা যশোদা ছিলেন কাজে, যেটা হয় আর কি, একদিকে কাজ করতেছি, পিছন থেকে যদি কেউ ডাকে কাজ বন্ধ করে তারপর ফিরে তাকিয়ে দেখতে হবে কে কথা বলতেছে, কি বলতেছে। তো উনি তখন কাজ বন্ধ করে ঘাটটা ঘুরে তাকিয়েছেন, যেই তাকিয়েছেন তাকার সঙ্গে সঙ্গে বলছেন, সে তো বলছে তোমার ছেলে চোর, এই দেখো চোর। তো উনি তখন ঘাড় ঘুরে বলছেন, তুমি কি পাগল? বলেন, ঝগড়া করতেছি সেই রকম পুরো গতি নিয়ে, মাজার মধ্যে সারি আসল বেঁধে, আর যদি বলে তুমি ওটা পাগল, তাহলে কি হবে? দুই বিড়ালে ঝগড়া করছে, মাঝখানে যদি জল ছিটে দেওয়া হয় তাহলে হবেটা কেমন? মাঝখানে তুমি কি পাগল? কেন? তুমি কাকে ধরেছো, তুমি একটু তাকাও। মুখ ফিরে দেখে নিজের ছেলে, যে পরিমাণ মুড নিয়ে আসছে, তারপর দেখে নিজের ছেলে, তখন হইলটা কি? এখন সবার ঠোঁট মুখ বেশ সুন্দর, হাসি মুখ, হ্যাঁ। আর যদি ওই রকম তাহলে কি হবে? ঠোঁটটা যদি এক পাশে যদি নিচে নেমে যায়, বাংলার পাঁচের মতো একদিকে ঠোঁট ঝুলে পড়ে যাবে। তো এরকম লজ্জা পেয়ে তখন চিন্তা করতেছে, হায় হায় কি করলাম এটা, নিজের ছেলেকে চোর বলে, মানে নিজের ছেলেকে ধরে নিয়ে আসলাম। বাচ্চা মানুষ না জানি কত কষ্ট পেয়েছে, তা ঠিক আছে, এটা কোলে করে নিয়ে যাই বা ঘাড়ে করে নিয়ে যাই, এত কষ্ট করে দিয়ে নিয়ে এসে, তা ঘাড়ে করে নিয়ে এই পাশে একটা পা এই পাশে একটা পা নিয়ে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পরে বাচ্চা তার মাথার মধ্যে এরকম টোল মারতেছিল যে একটু তাকাও, দেখো আমি কি। তারপর দেখছে, দেখে কৃষ্ণ ঘাড়ের উপরে। তারপরে তো পারলে তোরে আসার দিয়ে ফেলে দেয় আর কি, কৃষ্ণই ফেলে দিতে গেছে, কৃষ্ণ লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেলে পরে এখন বলছে, দেখো আজকে এরপর যদি তুমি প্রমাণ করতে চাও আমি চোর, তাহলে তোমার সমূহ বিপদ। কি বিপদ? বিপদটা হচ্ছে এই, আমাদের ছেলে বা মেয়ে বা আমরাই স্কুলে যাওয়ার পথে আমরা বড়ই গাছ বা আম গাছে অনেক সময় ঢিল মারি, মারলেও মারতে পারি, হয়তো মাকে এসে অভিযোগ দিতে পারে। কি অভিযোগ? তোমার ছেলে আমার বড়ই গাছ বা আমার আম গাছে ঢিল মেরেছে, তুমি কেমন মা? আমি কিভাবে প্রমাণটা হবে আমি দুষ্ট ছেলের মা? এই তো নাকি? কৃষ্ণ মা যশোদাকে বলছে, সরি ওই পদ্মাবতীকে বলছে কৃষ্ণ, যে আজকে তোমার ছেলে রূপ ধারণ করেছি, ফের যদি প্রমাণ করতে চাও তাহলে আমি সেদিন তোমার স্বামী রূপ ধারণ করবো। তো তার লজ্জাটা আছে এই জায়গায় যে আমি চোরের, মানে চোরের মা হয়েছে, এটা মেনে নেওয়া যায়। চোরের মা ছেলে দুষ্টমি করলেও করতে পারে, যদি চোরের স্ত্রী হয় তাহলে কি লজ্জা? এই গ্রামে, এই পাড়ায়, মহল্লায় মুখ দেখাতে পারবো না। এই যারা ব্রজবাসী আর কেউ কোনোদিন প্রমাণ করতে যায়নি, কেউ না যাওয়ার দরুন কি হয়েছে, কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু আজকে মা যশোদা তিনি নিজে কি করলেন, তার দুঃখটা হচ্ছে ওই জায়গায়, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে। ওই হচ্ছে অনুরাগটা ওইটাই, যে এই ব্রজবাসীর ঘরে কেউ আমাকে চোর বলে প্রমাণ করতে পারো না, কিন্তু আজকে নিজের মা আমাকে চোর বলে প্রমাণ করে দিল। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, বুক বহিয়া পড়ে ধারা। তিনি বলছেন, কৃষ্ণ বলছেন, না থাকিব তোমার ঘরে অপযশ দেহ মরে। অপযশ মানে যশোদা শব্দের অর্থ হচ্ছে যশ দান করা, তার গুণকীর্তন দান করা। কিন্তু এখানে আছে কি করলেন মা যশোদা? অপযশ মানে চোর বলে তিনি প্রমাণ করলেন। মা যশোদা, অন্য কেউ করেনি।
মা যশোদা নিজেই তাকে অপযশ দেহ হয়ে মা হইয়া বলে ননি চোরা, কি চুরি করেছি? মাখন চুরি করেছি। কৃষ্ণ বলছেন আমি বাচ্চা মানুষ, আমার দুটো ছোট হাত, মা যশোদা আমার দুটো হাত তার এক হাতে ধরেছে, ধরার পরে আমাকে বেঁধেছে। বাঁধুক ঠিক আছে, আমি না চুরি করেছি, অপরাধ করেছি, আমাকে বাঁধতেই পারে, কিন্তু কিভাবে বেঁধেছে? কৃষ্ণ বলছেন ধরিয়া যুগল করে আমাকে নতুন দড়ি দিয়ে বাঁধুক। কৃষ্ণ অভিযোগ করছেন ধরিয়া যুগল করে বান্ধিয়া সান্দন দড়ি, মানে গাভী দহন করার সময় যে গাভী লাফালাফি করে সেই গাভী বাঁধার জন্য যে আমার পা বাঁধার জন্য যে দড়ি, ওই দড়ি দিয়ে বেঁধেছে। ধরিয়া যুগল করে বান্ধিয়া সান্দন ধরে। কে কে বেঁধেছে বলেন? কে বেঁধেছে? যশোদা মা না, কৃষ্ণ একবার ডাইরেক্ট সম্পর্ক দিয়ে বলে দিয়েছেন বাঁধে আমাকে বেঁধেছে কে? নন্দ রাজার স্ত্রী, মানে আমার মা নন, উনি আছেন রানী। বাঁধে রানী কি জন্য, কি কাজ চুরি করেছি? হ্যাঁ, মাখন, হীরা টাকা পয়সা চুরি করিনি, কি চুরি করেছি? মাখন। বাঁধে রানী নবনী লাগিয়া, বাঁধে রানী নবনী লাগিয়া। এরপরে ব্রজবাসীদেরকে বলা হতো, ব্রজবাসী মায়েদের বলতো আহিরি, আহিরি, আবির নগরী বা আহিরি। দেখবেন ওই যে পূর্ণ কীর্তন, যেটা পূর্ণ নাম সংকীর্তন, আবির জয় জয় পূর্ণ জয় আবির নগরী, আবির নগরী কীর্তনটাতে আছে, দেখেন এখানে আবির নগরী মানে বৃন্দাবনবাসী। আহিরি রমণী হাসে। এতদিন ওই যে পদ্মাবতী চোর বলে প্রমাণ করতে পারে নাই, কিন্তু না পারলো তার মনের মধ্যে কিন্তু রাগটা কিন্তু পুষে রেখেছিল, মনে মনে চেয়েছিল যে কৃষ্ণ যদি তোমাকে কোনোদিন বাটে পায় সেদিন কিন্তু তোমাকে দেখে নেব, কোনোদিন না কোনোদিন তো আমাদের দিন আসবে, সেদিন তোমাকে দেখে নেব। আজকে তারা কি হয়েছে? আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে, তারা সবাই মুখ টিপে টিপে হাসতেছে আজকে। আর কি বলতেছে? দেখ কেমন লাগে। মা যশোদাকে বলতেছে, কৃষ্ণকে বলতেছে এতদিন তোমাকে বলেছি, তুমি কোনোদিন বিশ্বাস করো নাই, কৃষ্ণকে বলেছে, কৃষ্ণকে প্রমাণ করতে পারে নাই, আর আজকে বলতেছে দেখো কেমন লাগে, দেখ কেমন লাগে। আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় দেখো শুধাইয়া। এটা বলার পরে কৃষ্ণ বলছেন যে আমি তো বাচ্চা মানুষ, আম গাছে ঢিল দিলেও দিতে পারি, আমরা যখন ছিলাম বড় গাছে ঢিল দিলেও দিতে পারি, কোনো দোষের কিছু না, বাচ্চা মানুষের স্বভাব। আনেরও সওয়াল যত, তারা ননি খায় কত। ননি তো আমি শুধু একা খাই না, আরো অনেক বাচ্চাগুলোই খায়। আনের সওয়াল যত, ননি খায় কত। মা হইয়া কিবা বান্ধে কারে, কোনো মা তো এরকম করে না। বলার পরে তিনি বলছেন বাচ্চা যদি কখনো কোনো কারণে রেগে যায়, বা আমরা যখন মারি বা কোনো কারণে আঘাত করি, বাচ্চা কিন্তু মনে মনে কষ্ট পায়। কষ্ট পাওয়ার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার ভাষাটা কি? সান্ত্বনা দেওয়ার ভাষা হচ্ছে হয়তো তোমাকে আমি চকলেট কিনে দেবো বা বিস্কুট দেবো, বা তোমাকে মামার বাড়ি নিয়ে যাবো, বা তোমাকে একটু জামা কিনে দেবো, চলো মন্দিরে যাই বা বেড়াতে যাই। বাচ্চার মন খুশি, অভিমান যা আসলো সব চলে গেল। কৃষ্ণ কিন্তু জানে মা হয়তো ওই পথে যাইতে পারে। মা কৃষ্ণ তখন বলতেছিল যে বলো সে বললো মরে। তুমি হয়তো আমাকে এইরকম কিছু কথা বলে আমাকে ভরানোর চেষ্টা করলেও করতে পারো, যে বলো সে বললো মরে, না থাকিব তোমার ঘরে এত দুঃখ সহিতে না পারি। বলার পরে কৃষ্ণ বলছেন যে মাখন চুরি কি শুধু আমি একাই করেছি? বলাই দাদা তো করেছে, আমার বেলায় শাস্তি বলাই দাদার বেলায় নেই, এটা তো হইতে পারে না। আজকের হয় ছিল না, কিন্তু অন্যদিন তো থাকতে।
তাহলে আমার যদি শাস্তি হয় তাহলে তার শাস্তি হওয়া দরকার। আমি চোর, আমার শাস্তি হবে, তার বেলা শাস্তি নাই, এটা তো হতে পারে না। আমার বেলা শাস্তি ব্যবস্থা আছে, তার বেলা থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্য কি বলছেন, বলাই খাইয়াছে ননি, বলাই দাদাও খেয়েছে। তাহলে সেই হিসাবে বিচার যদি আমার হয় তাহলে বলাই দাদার বিচার হওয়া দরকার। এবং এই বিচারটা কে করবে? নন্দ রাজা, তার স্ত্রী রানী। রাজার যেমন বিচার বুদ্ধি ক্ষমতা আছে, রানীর যেমন বিচার বুদ্ধি ক্ষমতা থাকা দরকার। না সে রানী হলো কি করে? বলাই খাইয়াছে ননি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রার লক্ষ্মী জনার্দন রাধা গোবিন্দ গণিতাই ভগবান কি, সত গৌর ভক্তবৃন্দ কি, জয় জগিতাই গৌর প্রেমানন্দে হরি। আমার মোবাইলটা এনে চার্জ, এজন্য বলাই খাইয়াছে ননি, মিছা চোর বলে রানী। কে? আমার মা নন, রানী। রানী হিসেবে তার যে একটা সঠিক বিচার বুদ্ধি ক্ষমতা থাকার দরকার, এইটা তার নেই, এটা তোমার নেই। কৃষ্ণ ডাইরেক্ট বলছেন, বলাই খাইয়াছে ননি, মিছা চোর বলে রানী, ভালো মন্দ না করে বিচার, তোমার ভালো মন্দ জাজমেন্ট করার বিচার বুদ্ধি ক্ষমতা তোমার নাই, তুমি রানী হওয়ার যোগ্যতা তোমার নেই। না থাকার দরুন মোটামুটি পরিষ্কার, তোমার বিচার বুদ্ধি ক্ষমতাও নেই। আর একটা কথা, নন্দ বাবা ছিলেন, গায়ের রং ছিল ফর্সা, নন্দ বাবা। আর মা যশোদা ছিলেন উজ্জ্বল শ্যামবর্ণ। বুঝতে পেরেছেন? সাধারণত মেয়ে সন্তান যদি হয় তাহলে বাবার গুণ 60% বা তার বেশি পায়। বাবার গায়ের রং, বাবার কথা বলার ঢং, তার হাব ভাব, এগুলো সাধারণত মেয়ে বাচ্চারা পেয়ে থাকে, আর ছেলেরা পেয়ে থাকে মায়েরটা। তো কৃষ্ণ নন্দ বাবা হচ্ছে ফর্সা মতো মানুষ, মাঝে উজ্জ্বল শ্যামবর্ণা। আর কৃষ্ণের গায়ের বর্ণ কোনটা হয়েছে? কোনোটার সঙ্গে মিল নেই। সম্পূর্ণ আলাদা বর্ণ, গায়ের বর্ণ নীল বর্ণ, আকাশ বর্ণ। এই জন্য অনেক সময় অনেকেই তাকে খেপাইতো, তুমি তোমার মায়ের বর্ণ পাওনি, গায়ে বাবার বর্ণ পাও, তার মানে তুমি হচ্ছ তোমার এই বাবা মায়ের তুমি সন্তান না, তোমাকে টোকায় নিয়েছে, কুড়াই নিয়েছে, তোমাকে পোষ্য নিয়েছে, তোমাকে পোষ্য, এটা তোমার বাবা মা না। বলেন, নিজের সন্তানকে যদি এরকম কেউ বলে, আর কৃষ্ণ এসে মা যশোদাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেন, মা মা অমুক বললো, তমুক বললো। কি বললো? আমি বলি তোমার সন্তান না। বলেন, আমাদের নিজের সন্তান যদি এরকম বলে তাহলে কষ্টটা কেমন লাগবে? লাগার কথা কিনা? লাগার কথা কিনা? কৃষ্ণ আজকে ওই কথা প্রতিশোধ তুলছেন। এতদিন মা যশোদা বলছিলেন যে না, তারা যা বলছে ভুল কথা, মিথ্যা কথা, এটা ঠিক নেই। কৃষ্ণ আজকে ওই কথার প্রতিশোধ তুলছেন। পরেরও সওয়াল পায়া কৃষ্ণ বলছেন যে আসলে তারা যা বলছে তা সত্য কথা, আসলে আমি তোমার সন্তান না। পরেরও সওয়াল পায়া আমি তোমার সন্তান না। এই যে নিজের সন্তানের প্রতি মায়া দেওয়া কিছুটা থাকে, পরের সন্তানের প্রতি মায়া দেওয়া থাকে, এরকম থাকে? থাকে না। না থাকার প্রমাণটা হচ্ছে মা যশোদা ছিলেন, তার শারীরিক গঠনটা ছিল, সাধারণত আমাদের বাঙালি মায়েদের এরকম হয় না, মারোয়ারি মায়েদের শারীরিক গঠন এরকম হয়। কিরকম হয়? এই নিতম্ব দেশটা খুব ভারী হয়, ভারী ভারী হলে এই মানুষ কিন্তু হাঁটতে অনেক কষ্ট হয়। তো এই মানুষ যদি দৌড়ায়, দৌড়াতে পারবে? পারবে দৌড়াতে? আর কৃষ্ণ হচ্ছে বাচ্চা মানুষ, তার তো যে দৌড়, সেই কৃষ্ণকে ধরার জন্য মা যশোদা ওইভাবে তার পিছনে দৌড় দিয়েছেন। আর কৃষ্ণ বারে বারে পিছনে পিছনে তাকাচ্ছেন আর দেখতেছেন। কি দেখতেছেন? দেখতেছেন যে মা যশোদা আমাকে ধরার জন্য তার যে প্রচেষ্টা, তার যে ইচ্ছা, তার যে আগ্রহ, কেমন ইচ্ছাটা ছিল এইরকম যে শরীর ঘেমে দরদর করে ঘেমেছে কৃষ্ণের পিছনে পিছনে দৌড়াতে। আর কি আমাদের বাঙালি মায়েরা সাধারণত পয়লা বৈশাখের দিন মাথার মধ্যে একটা ফুল
গেন্দা ফুলের একটা ঝুঁটি, হ্যাঁ দেই। আর একটা দিন আছে, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডেতে ফুল আমরা একটু, যদি একটু মনের মধ্যে একটু রং থাকে আর কি, মানে মনের রংটা বাইরে এসে প্রকাশ পায়, তখন একটু খোপার মধ্যে একটা ফুল আমরা, মানে ফুল আমরা একটু বাঁধি, তাই না? কিন্তু দক্ষিণ ভারতের মায়েদের, চেন্নাই, ভেলোর, সাউথ ইন্ডিয়ান মায়েদের, ওনাদের কিন্তু প্রতিদিন এটা কালচার, গাজরা ফুলের একটা বেলি খোপার মধ্যে তারা প্রতিদিন এখনো প্রতিদিন তারা দেয়, এটা তাদের কালচার। এখন মা যশোদা কৃষ্ণকে ধরার জন্য, তার শরীরের অবস্থা এই, ঘেমে গিয়েছেন, খোপা যে বাঁধা ছিল সেই খোপা খুলে গিয়েছে, খোপার মধ্যে যে ফুল গুজানো ছিল সেই ফুল পড়ে যাচ্ছিল। এইটা দেখে কৃষ্ণ তিনি তখন ভাবছেন যে আর মাকে আর কষ্ট দেওয়া যাবে না, ধরা দিয়েছেন। একে তো পরের সন্তান, তারপর তা ধরার জন্য মানে কত বড় মনের মধ্যে থাকলে, ক্রোধ থাকলে, হ্যাঁ ইমোশন থাকলে, যে নিজের সন্তান হলে ঠিক আছে একটু ধাওয়া দিলাম, চলে গেল, পালাই গেল, কিন্তু পরের সন্তান তো ধরবো ওকে। মা যশোদাকে ওই কথা বলছেন, পরেরও সওয়াল পায়া মারেনো আসিয়া ধায়া, আমাকে মেরেছে, ঠিক আছে মারতে পারে, কতটুকু মারবে, হালকা। পরে আমি হয়তো বাচ্চা মানুষ, সেই হিসাবে আমার একটা সুরক্ষা পাওয়ার একটা কথা থাকার কথা। কৃষ্ণ বলছেন, পরেরও সওয়াল পায়া মারেনো আসিয়া ধায়া, শিশু বলি দয়া নাহি তার। আমি তো বাচ্চা মানুষ, বাচ্চা হিসাবে আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য, তা তো আমার প্রতি দয়া করলো না। তাহলে বোঝা গেল যে আমি তোমার সন্তান না থাকা ধরুন, আমরা যদি কোনো সন্তান, আমরা পোষ্য নেই, পালক নেই, যেখানেই তার জন্ম হোক না কেন, যে বাড়িতে জন্ম হোক না কেন, যখন আমাদের বাড়িতে যখন আসবে, আমাদের মতো করে আমরা তাকে লালন পালন করবো, লেখাপড়া শেখাবো, মানুষ করব, ভালো স্কুলে দেবো, ভালো কাপড় চাপড় পরাবো, ভালো স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করবো, ল্যাঙ্গুয়েজ ভাষা ভালো শেখার করার চেষ্টা করবো, তাই করবো কিনা? এরকম করবো। তো এইরকম মা যশোদা কৃষ্ণকে বলেই দিলেন, আমি তোমার সন্তান না, তুমি আমাকে পোষ্য নিয়ে আসছো। তো পোষ্য যখন নিয়ে আসছো, পোষ্যপুত্র হলেও তুমি আমার প্রতি অনেকটা দয়াশীল, এই জন্য কি করো, প্রতিদিন আমি গোসারানে গেলে, গোসারা যাওয়ার সময় আমাকে প্রতিদিন নতুন নতুন কাপড় পরাবে। এটা কিন্তু ছিল, এমন না কাপড়টা ধুয়ে কেসে দিয়েছে তারপর নতুন কৃষ্ণ কাপড় পরিয়েছে, তা কিন্তু প্রতিদিন নতুন নতুন কাপড় পরাতেন, প্রতিদিন নতুন নতুন অলঙ্কার পরাতেন। এইরকম ছিলেন মা যশোদা কৃষ্ণকে। আবার পরানোর পরে তিনি আবার কান্না করতেন, আবার বলতেন, দিব্যি দিতেন। কি বলতেন? যে কৃষ্ণ তুমি তো গোচারণে যাচ্ছ, কোথায় যাবা গোচারণে? বলছে নিকটে রাখিও ধেনু, গাভী নিয়ে বহু দূরে যেও না, নিকটে রাখিও ধেনু। নিকটে যে তুমি মানে গোচারণ করতেছ, বুঝবো কি করে? মুখের মধ্যে তুমি যদি বাঁশি বাজাও, বাঁশির কানের শব্দ যখন আমার আসবে, তখন বুঝবো তুমি কাছাকাছি আসো। নিকটে রাখিও ধেনু, পুরীয় মোহন বেনু, ঘরে বসে আমি যেন শুনি। বুঝতে পেরেছেন? মা যশোদার আরতি, আরো আরতি আছে, আমি যাচ্ছি না ওইদিকে। নিকটে রাখিও ধেনু, পুরীয় মোহন বেনু, ঘরে বসে আমি যেন শুনি। আচ্ছা, এরপরে কৃষ্ণ যে গোচারণে যাবে, সেটার একটা পরিপাটি আছে। কেমন পরিপাটি? পরিপাটি আছে এইরকম, কৃষ্ণ সাধারণত, মা যশোদা বলছেন যে বলাই হচ্ছে বড়, তার অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে, তার শক্তি সাহস অনেক কিছুই ছিল। এই জন্য কৃষ্ণর কথা বলছেন মা যশোদা, বলাই ধাইবে আগে, বলাই সামনে থাকবে। যদি কোনো বিপদ আপদ আসে, তাহলে বলাই সেটাকে সামলিয়ে নিবে। আর কি, আমাদের বাম হাতটা হচ্ছে দুর্বল, এইদিকে যদি কেউ কিছু করে তাহলে আমরা কিন্তু প্রতিহত করতে পারবো না। ডান হাত মোটামুটি আমাদের শক্তি। কারণ মা যশোদা শুনেছেন যে কৃষ্ণ ওই যে ধেনুকাসুর ওই যে মানে ঘোড়ার রূপ ধারণ করেছিল, যে তার মুখের মধ্যে হাত ঢুকে দিয়ে তাকে বধ করেছিলেন। এইটা শুনে মা যশোদা বলছেন যে কৃষ্ণের এই হাতটা শক্তিশালী আছে মনে হয়, এই জন্য এই পাশে কারো দরকার নেই। মা যশোদা বলছে, তুমি কৃষ্ণ তুমি যে গোচারণে যাবে, যাওয়ার সময় আমি বলে দিচ্ছি,
বলাই ধাইবে আগে আর শিশু বাম ভাগে। কেন? এই পাশটা আছে দুর্বল, তোমাকে প্রতিহত করতে পারবে না তুমি হাত দিয়ে, এই জন্য কিছু শিশু তোমার বাম পাশে থাকবে। বলাই ধাইবে আগে আর শিশু বাম ভাগে, সিদাম সুদাম সব পিছে, তারা পিছন পাশে থাকবে যেন কেউ তোমাকে আঘাত করতে না পারে। তুমি তার মাঝে ধাইও, তুমি তার মাঝখানে যাবে। পথি পানে চাহিয়ে যাইও, রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে যাবে। পথে তৃণ অঙ্কুর আছে, মানে কাটা এবং পাথর কুচি, অনেক ভয় সেখানে আছে রাস্তার মধ্যে। একটা ব্যারিকেড তো ওইরকম, বলাই সামনে আছে, এই পাশে বলাই ধাইবে আগে আর শিশু বাম ভাগে, আর সব সিদাম সুদাম সব পিছে, তুমি তার মাঝে ধাইও। পথি পানে চাহি যাইও, পথে তৃণ অঙ্কুরও আছে। এইভাবে মাঝে সাথে প্রতিদিন কৃষ্ণকে গোচরণে পাঠাতেন। ঠিক এইরকম আমরা যখন আমাদের সন্তানকে লালন পালন করি, বড় করি, কোনো কারণে ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয়, আমরা কখনো এটা বলি কিনা যে আমি যদি তোমার মা না হয়ে থাকি তাহলে তোমার জন্য আমি এত ত্যাগ স্বীকার করেছি কেন? বলি কিনা আমরা কখনো? বলি কিনা আমরা এরকম? বাবারা এরকম বল, তোমার পিছনে আমি কত টাকা খরচ করেছি, তোমার এই টাকা একদম খরচ না করতে আমি আরো অনেক কিছু করতে পারতাম। তার মানে ওইটা দিয়ে আমরা কর্তৃত্ব খাটাতে চাই যে আমি হচ্ছে তোমার বাবা বা মা। কৃষ্ণ ঠিক ওই কথাই বলছেন, অঙ্গদ বলয় তারও আর যত অলঙ্কার আর মণিমুখ তারও হার। তুমি আমাকে যে প্রতিদিন যে অলঙ্কারগুলো দিয়েছো, অঙ্গদ বলয় তারও, যে অলঙ্কারের নাম, অঙ্গদ বলয় তারও আর যত অলঙ্কার আর মণিমুখ তার হার, সকলেই খোসাইয়া লহ, সবগুলো খুলে খুলে মাদ্রাসাটাকে দিচ্ছে। কেন? তুমি এইটার জন্য হয়তো দাবি করতে পারো আমি যদি তোমার মা না হয়ে থাকি তাহলে তোমাকে প্রতিদিন এত অলঙ্কার আমি তোমাকে দিয়েছি কেন? তুই নতুন নতুন অলঙ্কার দিয়েছি তোমাকে, কেন দিয়েছি? অঙ্গদ বলয় তারও আর যত অলঙ্কার আর মণি মুক্তার হার, সকলই খোসাইয়া লহ। আমার বিদায় দাও। বিদায় দিলে আমি কি করবো? বিদায় দিলে আপনারা সবাই জানেন, বিদায় দিলে মথুরা আর মথুরার মাঝখানে যমুনা, যমুনার ওই পারে হচ্ছে বৃন্দাবন, নন্দ বাবার বাড়ি। ঠিক আছে? এই জন্য কি হলো, এই জন্য